নমস্কার। এসআইআর রিলেটেড আমি অনেকগুলো ভিডিওই বানিয়েছি, কিন্তু সেই ভিডিওতে একটি কমন প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসছে, যেখানে আপনাদের প্রশ্ন হচ্ছে এটাই, আমি তো বিএলওকে ফর্ম জমা দিয়ে দিয়েছি, বিএলও আমাকে স্ট্যাম্প করে রিসিভ কপি দিয়ে দিয়েছে। এবার বিএলও যদি আমার ফর্মটি তার বিএলও অ্যাপের মাধ্যমে অনলাইনে এন্ট্রি না করে, সেক্ষেত্রে কী হবে? আমার বাড়ি থেকে চিঠি চলে আসবে? আমার কি কোনো সমস্যা হবে? আর তাহলে তো আমার ড্রাফট লিস্টে নাম উঠবে না। সেক্ষেত্রে আমার কি করণীয় আছে? এবার এখানে একটা কথা বলে রাখি, এই যে টোটাল এসআইআর প্রসেসটা হচ্ছে, এখানে কিন্তু একজন বিএলও সর্বেসর্বা নয়, তার ওপরে তাদেরকে সুপারভাইজ করার জন্য একজন আছেন, তাদেরকে দেখার জন্য আরেকজন মানুষ আছেন যিনি তাদেরকে সুপারভাইজ করছেন। সর্বোপরি এরা যে শুধুমাত্র আপনি বিএলওকে ফর্ম জমা দিলেন, বিএলও অনলাইনে এন্ট্রি করে দিল, ব্যাস তার কাজ শেষ, এটা কিন্তু নয়। বিএলও প্রতিদিন কতগুলি ফর্ম সাবমিট করছে, কতগুলি আপলোড করছে, কতগুলো ফর্ম এখনও পর্যন্ত সাধারণ মানুষের কাছে কালেক্ট করতে বাকি আছে, এই সমস্ত তথ্য বিএলওকে কিন্তু তার ওপর মহলে জানাতে হয়। এটা একটা স্টেজ ওয়াইজ কাজ হয়। একজন বিএলওর আন্ডারে কতজন নির্বাচক বা কতজন ভোটার আসছেন সেটাও যেমন উপর মহল জানে, একজন বিএলও কতজনের ফর্ম এন্ট্রি করলো এবং কতজনের ফর্ম এখনও পর্যন্ত বাকি রয়ে গেল সেটাও কিন্তু তারা জানেন। তাই আপনার হয়তো মনে হচ্ছে বিএলও আপনার বাড়ির পাশের লোক, তার সাথে আমার কিছুদিন আগে ঝগড়া হয়েছে, আমি তো তাকে ফর্ম জমা দিয়ে দিয়েছি, কিন্তু সে যদি আমার ফর্মটি আপলোড না করে তাহলে তো আমার ড্রাফট লিস্টে নাম আসবে না, তাহলে আমাকে মনে হয় অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে। বিএলও যদি আমার সাথে এরকম কিছু কাজ করে থাকে, এটা কিন্তু বিএলও করতে পারবে না। বিএলও যদি আপনার ফর্ম কথার কথা ধরেই নিচ্ছি, শত্রুতার দরুন আপলোড করলো না বা অনলাইনে এন্ট্রি করলো না, বিএলওর ওপরে যিনি আছেন, যিনি বিএলওকে সুপারভাইজ করছেন, তার প্রশ্নের সম্মুখীন হতে হবে একজন বিএলওকে। বা বিএলও যদি আপনার ফর্মটি হারিয়েও ফেলেন, তাহলেও কিন্তু একজন বিএলও শোকজ হয়ে যেতে পারেন। তাই ওইরকম চিন্তার বা ভয়ের কোনো ব্যাপার নেই। বিএলও যদি আপনাকে ফর্ম ডিস্ট্রিবিউট করে থাকে এবং আপনার কাছ থেকে যদি বিএলও সেই ফর্ম কালেক্ট করে নেয়, তাহলে আপনার থেকেও একজন বিএলওর কিন্তু বেশি দায়িত্ব যে কোনোভাবে নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি করা, কারণ এখানেও তার সম্মান এবং চাকরির ব্যাপার জড়িয়ে আছে। তাই আপনি যদি ফর্ম জমা করে দেন তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, দুর্ঘটনা বা বিপদ তো যে কোনো মানুষের হয়ে যেতেই পারে। যদি দেখা যায় আপনার নাম এন্ট্রি হয়নি, বিএলও হয়তো কোনোভাবে স্কিপ করে গেছে, কোনো না কোনোভাবে জিনিসটা মিসিং হয়ে গেছে, হয়তো কারোরই চোখে পড়েনি, মানুষ মাত্রই ভুল হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু সুযোগ রয়ে যাবে। আপনি যেহেতু ফর্ম রিসিভ করিয়েছেন বিএলওর কাছ থেকে, যদি আপনার লিস্টে নাম না ওঠে তাহলে কিন্তু আপনি বিডিও অফিসে গিয়ে আপনি জানাতে পারবেন আপনার নামটি কেন ওঠেনি। ফর্ম যারা যারা জমা দিয়েছে প্রত্যেকের নাম এসআইআরের ড্রাফট লিস্টে উঠতে বাধ্য। আশা করি আপনাদের এই যে একটা কনফিউশন ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।